লাই थांनाय हाति बारसा रमै हास्टेव बेलाय कुसुगो कासाजा करona मानजागै थैनाय रंनि बांमारि आबोनि बाङै मन्त्री अकरा बिप्लब देबनि दागि मुंबाय स्रांसाल सानजा जरावा जिबि साखाम नंनि डेडिकेटेड कोविड सेंटर विजिट खलायका साखाम बेडेगनि बारजा मानजाग नायकल फांकिरन गीते सालतां हांगनि डीएम राबेल हेमेंद्र कुमार लाई थांनाय मे तालपायथांनि सिमि 10 जुन सालमारि जरावा हास्टेव करona मानजागै थैनाय रंनि बांमारि बेलाय कुसुगो कासाजा अबन तिवा नमते कमांमावा हास्टेन साखाम बेडेगते हास्टेन सिनाय नुंनाय रक अबन साथोवै नायनि बागै मन्त्री अकरा बिप्लब देबनि दागि मुंबाय स्रांसाल सानजा जरावा जिबि साखाम नंनि डेडिकेटेड कोविड सेंटर विजिट खलायका साखाम बेडेन बारजा मानजाग नायकल फां किरण गीत ते सालतां हांगनि डीएम राबेल हेमेंद्र कुमार आ साल हास्ते साखाम बेडेन बारजा मानजाग नायकल फां किरण गीत ते सालतां हांगनि डीएम राबेल हेमेंद्र कुमार जिबि साखाम नंनि डेडिकेटेड कोविड सेंटर दाल बिदाल साखाम सेब्रुमुं खतल बेराय नायखा अबनि लगे लगे गोबांखौ करना पेशेंट थैमानि पार्टी मुंनो तुयै साखाम नंनि सांनायनि रावबे कक सालायखा बरक पाथ्यको जिबि साखाम नंनि अंखरमानि यागुलो कक तुमा थुमनाय रंनि सुमुंनि फिरं मुंगो हास्ते साखाम बेरेन बारजा मानजाग नायकल फां किरण गीत साखा करना मानजाग मानि यागुलो नगो तंगै दाल बिदाल बिथि सावै लेरि तंगो लुकुरक पाथ्यको लांसो इनफेक्शन अंगमानि यागुलो से लास्ट कंडीशन जिबि साखाम नगो सफायो बरक अबनि बागै न गोबांखौ करना पेशेंट न मोथाङै नारंमानिया सांनायनि रखनै आज के আমরা জিবি হাসপাতালে যে আমাদের রাজ্যের যে কোভিড রোগী যারা এখানে ভর্তি আছেন আজকে প্রায় 160 জন এখানে জিবি হাসপাতালে ভর্তি আছে ওদের চিকিৎসা নিয়ে এখানে কি ব্যবস্থা আছে পেশেন্ট এখানে গত কয়েকদিন মধ্যে বৃদ্ধি হয়েছে সেটা কি কারণে বৃদ্ধি হয়েছে আমরা দেখেছি কিছু মৃত্যু হার মে মাসে এবং জুনের গত 8 দিন মধ্যেও মৃত্যু হয়েছে সেই কারণ আমরা রিপোর্ট মধ্যে তো আমরা দেখি কিন্তু আজকে সোজা ওয়ার্ড মধ্যে গিয়ে डॉक्टर नर्स एवं पेशेंट এর সঙ্গে আমরা কথা করেছি সে দেখে বোঝা যাচ্ছে যে পেশেন্ট কোভিড ইনফেকশন হওয়ার পরে একটু দেরি করেছে 5-6 দিন 7 দিন ধরে আপনার নিজের বাড়িতে লোকাল হাসপাতালে নানা ওষুধ খেয়ে কোভিডের জন্য ট্রিটমেন্ট নিচ্ছে না একদম দেরি হওয়ার পরে অক্সিজেন লেভেল কম হওয়ার পরে জিবিতে ভর্তি হয় একটা সংখ্যা আছে যারা ডায়াবেটিস হাইপারটেনশন অথবা বয়স বেশি কিছু অল্প পেশেন্ট আছে কয়েকজন আছে কম বয়স এখানে হয়তো ওবেসিটি আছে অথবা কোভিড নিউমোনিয়া হয়েছে আমরা দেখছি এটা এরকম পেশেন্ট এখানে ভর্তি হচ্ছে যদিও আমরা নর্থ ইস্টের অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি আমরা টেস্টিং করছি আমরা আইসোলেশন করার জন্য চেষ্টা করছি বাড়িতে আইসোলেশন কোভিড কেয়ার সেন্টারে আইসোলেশন তারপরে আছে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেল হসপিটাল আমরা আপনার মাধ্যমে রাজ্যের সবাই মানুষকে অনুরোধ করব যদি কোনো লক্ষণ যদি কোনো সিমটম আপনি দেখেন তাড়াতাড়ি আপনার পাশাপাশি যে হাসপাতাল আছে ওখানে আপনি গিয়ে কোভিড টেস্ট করান ডক্টর যে পরামর্শ দেয় সেই মোতাবেক আপনি ভর্তি হন কোনো দেরি করবেন না রাজ্যের চিকিৎসা ব্যবস্থা আছে আমরা জিবি হাসপাতালে কম বেশি করে সব জুনিয়র সিনিয়র করে আমাদের 300 ডক্টর এখানে যে কোভিডের ওয়ার্ড আছে আমরা জিবি হাসপাতালে আমরা ডেইলি 5 জন স্পেশালিস্ট ডক্টরকে আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের এখানে 80 জন আছে স্পেশালিস্ট ডক্টর মেডিসিন আছে রেসপিরেটরি অথবা অন্যান্য যে স্পেশালাইজেশন যদি আছে আমরা দিচ্ছি ডেইলি 5 জনকে 55 ডক্টরকে আমরা দায়িত্ব দিয়েছি
ডক্টর ভিতরে আছে। আমি তো মাত্র আধা ঘন্টা ভিতরে গেছি, কিন্তু ডক্টর 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত ভিতরে আছে। আমি সবাই ডক্টরকে ধন্যবাদ জানাই। তো যেহেতু আমাদের রাজ্যে চিকিৎসার ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে, অক্সিজেনের কোনো শর্টেজ নাই। যে অন্যান্য রাজ্যে আমরা দেখেছি অক্সিজেনের শর্টেজ হয়েছে, কিন্তু আমরা এখানে ইন্ডাস্ট্রির ইউজ আমরা বন্ধ করে দিয়েছি। এপ্রিল মাসে আমরা বন্ধ করে দিয়েছি, অক্সিজেনের স্টক করেছি। অক্সিজেন আছে, ডক্টর আছে, হাসপাতাল আছে, তো রোগী কেন ভর্তি হবে না? তো তাড়াতাড়ি আপনি হাসপাতালে আসেন। তারপরে আমরা দেখছি এখানে মৃত্যুর হার কম। দেরি হলে 5 দিন দেরি হয়, 6 দিন দেরি হয়, 7 দিন দেরি হয়, যত দেরি হয় এখানে মৃত্যুর হার বেশি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে যে মৃত্যু হয়েছে, মানে অবশ্যই ওনারা দেরিতে এখানে আসছে। 35% আছে যারা দেরিতে আসছে। অনেক রোগী আছে যেটা এখানে সময়ের মধ্যে আসছে, চিকিৎসা নিচ্ছে আর ফেরত বাড়িতে যাচ্ছে। আমরা চাই কারো ডেথ না হয়, কিন্তু যে ফ্যাক্টরগুলো আমি এখানে উল্লেখ করেছি এটা আপনার মাধ্যমে সবাই জানে। আরেকটা আমি এখানে ধ্যান করেছি যে আমাদের যে জনজাতি এলাকা আছে এখানে একটু ভ্যাকসিনেশন করার জন্য একটু হেজিটেন্সি আছে। যে আমাদের যে এমএ সাহেব আছেন উনি তো জনজাতির লোক, কিন্তু উনি সব জানে ভ্যাকসিন নিতে হবে। যারা দু ডোজ নিয়েছে শুধু 9 জন মাত্র আমরা দেখেছি এখানে মৃত্যু হয়েছে এই বছর। কিন্তু একটা ডোজ নেওয়ার পরেও এত সিরিয়াস হয় না। আমাদের কাছে আরও 4 লাখ ভ্যাকসিন আয়া পড়ছে। আমরা ইতিমধ্যে দেশে আমরা হাইয়েস্ট পজিশনে আছি। মানুষ যদি ভ্যাকসিন নেয় তো বাঁচতে পারে। তো জনজাতি এলাকার মধ্যে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, আপনারা একটু কোনো সন্দেহ করবেন না, দুটো আপনি ডোজ নিয়ে নেন। ট্রাইবাল এরিয়াতে করোনা হবে না, এই যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এটা ঠিক নাই। আমি আজকে ভিতরে দেখেছি ICU 1 ICU 2 মধ্যে আমাদের 2 জন দেববর্মা, আমি দেখেছি একজন চাকমা আছে। আমরা চাই না কেউ এখানে কোনো মানুষ এখানে আসে অসুস্থ হয়ে বেশি সিরিয়াস হয়। তো আমি সবাই ডক্টরকে ধন্যবাদ জানাই। ওনারা আপ্রাণ চেষ্টা করে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। রাজ্য সরকার প্রশাসন ওদের সঙ্গে আছে। কোনো ওষুধ, কোনো টেস্টিং কিট, কোনো PPE কিট, কোনো মেশিন, কোনো অক্সিজেন প্লান্ট, পাইপলাইন, কোনো আমরা শর্টেজ অথবা আমাদের কোনো ঘাটতি নাই। আমরা ডক্টরের সঙ্গে থাকছি। এর জন্যই আমি আর আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আছে, এখানে RMO সাহেব আছেন, আমরা সবাই Oboni bagi nogoleri tong yawi korna manjangmani eba sakhami angmani puila bukhangni simino saknaini rokbai kerungnani bagi koimungna rakha haste sakham beden barja manjak naikol fangkiron git Rajokhara aglini simi pronomni kokthum chini khorang